আসসালামু আলাইকুম। আজকে ইফতারের আয়োজন। তাই ইফতারের জন্য আমি 2 পিস বুকের মাংস নিয়েছি। এটা 1 পিসই আর কি, এটা দুটা করে নিয়েছি। তাই একটু পাতলা করে নিলে এটা সুবিধা হয় কি বাছতে, আর খেতেও সব মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তা আমি এটাকে কেটে নিচ্ছি, ছোট করে এটাকে কেটে নিচ্ছি এরকম সাইজের। তো এরকম করে আমি সব কটা কি কেটে নিব। দিয়ে দিচ্ছি টমেটো আর কি, আপনার সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়া, দিয়ে দেবো চিনি ফ্লেক্স, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ঝাল, হালকা একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন যা লাগবে সেটা। এখন দিয়ে এটাকে মেখে নেব, আর দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে এটা মাপ আছে, দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দেবো একটা ডিম। এখন সব একসাথে মেখে নিচ্ছি। ইফতারের আগ থেকে এটাকে ভেজে নেব, ততক্ষণে আমার সময় হয়ে যাবে 1 ঘন্টা। তো এখন এটাকে মেখে রেস্টে রেখে দিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে, যেন ডিমের যে অংশগুলো আছে সবটা এটা মাখা হয়ে যায়। মাখা হয়ে গেছে, সেগুলো পরবর্তীতে আমি এই যে ডিমের যে অংশগুলো থাকবে সেগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আপনার কর্নফ্লাওয়ার, মেজারমেন্টে যে বড় কাপটা আছে সেই কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা হলো লেয়ার হবে। আর দিয়ে দিচ্ছি আপনার চালের গুঁড়া দিতে পারেন বা ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তা চালের গুঁড়াটা যদি কম হয়, আমার তো একটু কম হয়ে গেছে বন্ধুরা, তাই আমি একটু দিয়ে নিচ্ছি, দিয়ে চালের গুঁড়া। তা এখন আমি সম্পূর্ণ মিশ্রণগুলোকে এটাকে সব কিছু দিয়ে মিশাবো। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই হলো আপনার মশলা, দারচিনি আর কি, স্পেশাল যে মশলাটা আমি হাতে বানিয়ে নিয়েছি সেটা। আর এখান দিয়ে দিচ্ছি আপনার লবণ, পরিমাণ মতো লবণটা দেবেন, কারণ চিকেন আমরা যে লবণটা দিয়েছি যথেষ্ট পরিমাণে, সেই হিসেবে আপনার লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া। একটু মেখে নেব, তারা সব কিছু এখন মেখে নিচ্ছি। তো এখন এটার মতো অল্প অল্প একটু পানি দিয়ে এটা লেয়ার তৈরি করবো। এভাবে ছিটিয়ে ছিটিয়ে পানিটা দিতে হবে, বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো হতে যাবে না। আর আমার সাদা এই যে লেয়ার বন্ধুরা, এই লেয়ারটা এটা এখন চেলে নিলে এই লেয়ারগুলো বেরিয়ে আসবে। এরকম করে ভাজার সময় ওটা চুবিয়ে তারপর ভেজে নেবেন। এখন আমি এটাকে চালনিতে চেলে নিব, তারপর লেয়ারগুলো সৃষ্টি হবে।
সবগুলো এভাবে করে উঠিয়ে নিলাম। আর নিচে যে অংশগুলো থাকবে আপনাদের এক্সট্রা আর মশলা দেওয়া দরকার হবে না, কারণ আমরা যে এক্সট্রা মশলাটা আমরা লেয়ারের সাথে যে মশলা এইটা করছি সেটার মধ্যে মশলা আছে। আর ডিমের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু এইখানে এটা চেলে নিয়েছি, সে চেলে নেওয়া জিনিসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে লেয়ারগুলো দেখুন এরকম করে লেয়ারটা তৈরি করবেন। এখন শুধু এটাকে পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব, অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। যতটুকু লাগবে সেই পরিমাণটা এটা বুঝে শুনে আর কি আপনারা নেবেন। আর যদি লাগে তাহলে আরও আছে গুঁড়া, সেগুলো আপনারা দিতে পারবেন। এই শাকটা হলো আমার গাছের শাক। এটা হলো কী শাক জানা? লাউ শাক। লাউ শাক দিয়ে আমি আজকে পাকুড়া বানাবো। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এখন দিয়ে দেবো আপনার ধনে জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া। এখানে যতটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে দেবেন। কাঁচামরিচটা পছন্দ মতন দিয়ে দেবেন। আর দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দিচ্ছে ধনে জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, না দিলে হবে। আর দিয়ে দিচ্ছি আপনার এখানে, আর দেবো না বন্ধুরা, এখানে যেহেতু গোলমরিচের গুঁড়া, তারপর আপনার কাঁচা আপনার লবণ দিয়ে দেবো আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দিবেন। এটা রোজার সময় সবাই রোজা রাখে, কেউ বুঝতে পারে না যে কতটুকু লবণ লাগবে, সেই অনুসারে আপনারা লবণটা দিয়ে দেবেন। এখন আমি এখানে সব মেখে, এখানে লেবুর রসটাও দিতে পারেন। লেবুর রসটা দিলে একটু টেস্টটা ভালো আসে, আর না দিলে এটা চলে, এটা অপশনাল। আর এখন দিয়ে দিচ্ছে আপনার বেসন। বেসনটা যতটুকু লাগবে সেই পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। তো আমি এটাকে মেখে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু লাগবে। দেখাচ্ছি শেডটা কতটুকু কীরকম হবে। এই যে দেখুন, এটা কিন্তু শেডটা অলরেডি হয়ে গেছে, আর কোনো বেসন লাগবে না বা অন্য কিছু, চালের গুঁড়াও লাগবে না। চালের গুঁড়া দিতে পারেন, না দিলে অপশনাল। এটা নিব, তা চুলার পাশে রেখে দিলাম। আর এভাবে করে চিকেনটা কোট করে নিচ্ছি ময়দার এতে, তারপর লেয়ারের মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। এটাকে এভাবে করে চাপাচাপি দরকার নেই, এমনিতেই লেয়ার উঠে যাবে, চেপে আর দরকার হবে না। এই দেখেন আমি কিন্তু আলতো হাতে এটাকে চেপে নিচ্ছি। এই যে লেয়ার হয়ে গেছে, তা আমি এক সাইডে এটাকে রেখে দিচ্ছি। এটা আগে থেকে লেয়ারটা করে নেবেন, নাহলে কিন্তু পরে সমস্যা এটা হতে হবে। আর লেয়ারটা আগে থেকে করে নেবেন। লেয়ারগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আগে থেকে একটু কোট করে নেবেন, তাহলে এই লেয়ারগুলো সরবে না, লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তো এইভাবে করে আমি সবকটা ভেজে নেব। ছাট হয়ে গেলে আর এক ছাট আপনারা উঠিয়ে দেবেন এভাবে করে। দেখেন লেয়ারগুলো কিন্তু সুন্দর জেগে আছে। আর চুলার আঁচটা কমিয়ে কিন্তু ভেজে নেবেন, নাহলে কিন্তু এগুলো অনেক সময় দেখা যাবে যে ভিতরটা কাঁচা রয়ে গেছে আর উপরে লেয়ারটা এটা লাল হয়ে গেছে, এরকম দেখাবেন। তার জন্য চুলার জলটা একটু বুঝে শুনে আপনারা নেবেন। সেটা আপনারা ভালো করে জানেন যে কতটুকু আছে আর সেটা ভাজা যায় সেটা বুঝতে পারবেন। আর দেখেন লেয়ারগুলো একটা লেয়ারও কোনো কিছু খুলে নেই। আর এখন আমি এগুলো উঠিয়ে ফেলব।
খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। তেলটা ঝরিয়ে তারপর মিশিয়ে রাখছি। লেয়ার যদি রাখতে চান তাহলে এর উপরে আপনারা দেখবেন, আর চিপসির মতন এরকম লেয়ার চিপসি হবে, এটা খুবই সুন্দর লাগবে খেতে। আর চিপসিতে যেতে হবে না, রোজা রমজানের দিনে এভাবে করে বাসার ভিতরে তৈরি করতে পারবেন লেয়ার। দিয়ে দিচ্ছি আপনার শাকের চপ। চুলার জালটা কমিয়ে নেবেন, এটা আস্তে আস্তে হয়ে যাবে। তাই বলে যে আপনারা গোল গোল করে দেবেন সেটা না, আপনারা যে যেরকম শেপ পারেন, লম্বা চ্যাপটা সেরকম করে শেপটা নিয়ে নেবেন। গোল গোল ভালো লাগে তাই আমি গোল গোল করে দিচ্ছি। বানিয়ে নিচ্ছি। উপর থেকে এভাবে করে তেলটা দিয়ে দিবেন, তাহলে উপর থেকে এই ড্রাই আর এটা সুন্দর মতন হয়ে যাবে। শাকের পাকোড়াটা হয়ে গেছে, এখন আমি শাকটা নামিয়ে ফেলছি। আর এভাবে করে বেছে নেবেন আপনারা, তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু। একবার হলে তো বাসায় ট্রাই করবেন রোজার সময়। এটা বাচ্চা ছোট বড় থেকে সবাই খাবে খুব মনোযোগ দিয়ে, কারণ শাক তো এমনিতে আমাদের খাওয়া পড়ে না রোজার সময়, তাই পাকোড়া বানিয়ে খেলে এটা সবচেয়ে ভালো হবে, আর জন্য পুষ্টিকর খাবার। বন্ধুরা, আমার সে লেয়ার চিকেনটা আর কি হয়ে গেছে। আর KFC স্টাইলে চিকেন পাকোড়া আজকে বানিয়ে আপনাদেরকে দেখালাম সহজ পদ্ধতিতে, আর শাকের পাকোড়া চিংড়ি মাছ দিয়ে। তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন আর শেয়ার করে দেবেন সবার কাছে। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ।